প্রথমবারের মতো বিসিবির স্বীকৃতি নিয়ে আয়োজিত হলো ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট টুর্নামেন্ট, যাদের খেলা দেখে অভিভূত বিসিবি সভাপতি। বোর্ডের সিদ্ধান্ত, বৈশ্বিক যে কোনো টুর্নামেন্টে অংশ নেবে বাংলাদেশ। আমাদের কালকে ফার্স্ট ম্যাচ ভার্সেস আফগানিস্তান, ইনশাল্লাহ আমাদের ভালো খেলা উপহার দিব বাংলাদেশকে এবং বাংলাদেশের মানুষকে। আপনারা সবাই দোয়া করবেন। दुबई की आईसीसी क्रिकेट एकेडमी में 3 मुल्की टी20 फिजिकल चैलेंज क्रिकेट टूर्नामेंट के दूसरे मैच में पाकिस्तान ने बांग्लादेश के खिलाफ फतह हासिल की। जीतकर बांग्लादेश ने पाकिस्तान को खेलने की दावत दी और पाकिस्तान ने मुकर्ररा 20 ओवर्स में 7 विकेटों पर 140 रन बनाए। চার জাতি ফিজিক্যালি চ্যালেঞ্জ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে নেপালের বিপক্ষে মাঠে নামে স্বাগতিক বাংলাদেশ। 3 উইকেট হারিয়ে 231 রান সংগ্রহ করে লাল সবুজ প্রতিনিধিরা। বাংলাদেশ দলের পক্ষে 43 বলে 69 রান করেন শাকিল আহমেদ এবং 26 বলে অপরাজিত 67 রান করেন এস এম শাহরিয়ার। নেপালের পক্ষে 37 রান দিয়ে 2 উইকেট তুলে নেন ছবি ডবি ও 38 রান দিয়ে 1 উইকেট নেন সুমন বড়াল। 232 রানের লক্ষ্যে খেলতে নেমে মনির হোসেন ও রাসেল শিকদারের বোলিং তোপে 12.3 ওভারে মাত্র 22 রানে গুটিয়ে যায় নেপাল। একটা ভালো উইন আমাদের দরকার ছিল, ইনশাআল্লাহ ওটা পাইছি এবং সর্বোচ্চ চেষ্টা করব যে ফাইনালে যাতে আমরা জিততে পারি। জয়ের ধারা অব্যাহত রাখতে খেলোয়াড়দের প্রতি নজর দেওয়ার দাবি বাংলাদেশ কোচের। এদের নিয়ে কাজ করতে গিয়ে আমি অনেক কিছু সাফার হইতেছি, ভালো খেতে দিতে পারতেছি না, ভালো একটা জায়গায় রাখতে পারতেছি না এদেরকে। এদের যে চাহিদা আমরা তেমন কোনো এখন পর্যন্ত ফুলফিল করতে পারতেছি না। সরকার যদি এটার প্রতি একটু লক্ষ্য করে তথা বিসিবি বাংলাদেশ ক্রিকেট বোর্ড এটার প্রতি যদি একটু নজর দেয়। অনেকে অনেকভাবে কিন্তু আপনার বিদেশে যাচ্ছে, বাট আমরা চাচ্ছি এটা আমাদের বিসিবির আন্ডারের মধ্যে হোক। যদিও কোথাও যায় সেটা বাংলাদেশের নামে যাবে এবং বিসিবি সেটা সব দায়িত্ব নেবে।